मतदाताओं की भीड़ मतदान केंद्र पे देखने को मिल रही है पूरे राज्य में। वहीं हुगली, हावड़ा और श्रीरामपुर के विभिन्न प्रत्याशी अपने अपने बूथों में सुबह सवेरे मतदान करने पहुंचे। इसी सिलसिले में श्रीरामपुर की प्रत्याशी सीपीएम कांग्रेस जोट की प्रत्याशी दीपशिता धर ने अपना वोट डोमजुड़ के एक विद्यालय में दिया। उनके बाद उन्होंने लोगों से मुलाकात की और अपनी जीत की आशा जताई। वहीं दूसरी ओर हावड़ा के बीजेपी के प्रत्याशी डॉक्टर रतिन चक्रवर्ती और सीपीआईएम कांग्रेस जोट के प्रत्याशी सब्यासाची ने भी सुबह सवेरे अपने अपने मतदान केंद्रों में जाकर वोट दिया और लोगों से मुलाकात की। इलाके में शांति बनाए रखने के लिए पुलिस प्रशासन अपनी नज़र बैठाई हुई है। हर तरफ मतदाताओं की भीड़ है। मतदान केंद्र में लोग सुबह से ही भिड़े हुए हैं और मतदान कर रहे हैं। आइए हम देख लेंगे न्यूज़ लाइन कोलकाता के माध्यम से क्या कुछ कहा तीनों प्रत्याशियों ने संवाददाताओं से सुबह सवेरे वोट देने के बाद। देखते हैं पूरी खबर। প্রশাসনিক কার্যক্রম ঠিকমতো হচ্ছে না, ডিলেড হচ্ছে। আমরা সেই জন্য গিয়ে শুরু করে দিয়ে গেলাম। এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। প্রশাসনিক কাজ ঠিকমতো হ্যাঁ, আমাদের এখানে নির্বিঘ্নেই হয়। আশা করি মানুষ সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। হ্যাঁ, যতটা দেরি হলো তারপরে আবার সেটা সেই সময় অ্যাড করবে। এগুলো প্রশাসনিক কাজকর্মের ঠিকমতো এদের অপারগতা, যার জন্য এটা হচ্ছে। আমরা চাইবো প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ, সে যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে, তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন। গণতন্ত্রের সেটাই প্রাইমারি নিয়ম। এবং অলরেডি আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় বাদবাকি মানুষ সবাইকে নিজের ভোট দিতে পারছেন এখনো পর্যন্ত। এখন অবধি এজেন্ট বসতে না। এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয়, তাহলে সেখানে সাধারণ মানুষ নিজের ভোট দেবেন কী করে? এজেন্ট তো এই কারণেই থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না হয়। ফলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র অনলি ওয়ে লেফট ইজ যে উনি বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেন। যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন, সেই ভয়েরই প্রতিফলন করছে। কিন্তু এইবার অন্যবারের নির্বাচনের মতো হবে। আমরা এখান থেকে ডাইরেক্ট সেই অঞ্চলগুলোতে যাবো যেখানে সমস্যা হয়েছে, এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে। এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে, তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে। এত মানুষের ভিড়, এত লম্বা লাইন, আশাবাদী একদম। এই এলাকা আমার নিজের এলাকা, আপনারাও দেখেছেন। কারোর কাছে আমি ঠিক প্রার্থী নই, কারোর কাছে আমি ছোটো বোন, কারোর কাছে বন্ধু, কারোর কাছে নাতি। বলে তারা তাদের মেয়েকে, তাদের ঘরের মেয়েকে ভোট দিতে এসেছেন। তারা বিভাগ করে পুলিশ প্রশাসন কি সহযোগিতা করছে? কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা এবং রাজ্য পুলিশের, আমি এইখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে, এবং এখনো পর্যন্ত এখান থেকে কোনো গণ্ডগোলের খবর আমরা পাইনি। বাঁকড়ার যেখানে খবর পেয়েছি সেখানে বলছেন যে পুলিশ প্রশাসন করছে, কিন্তু এখনো আমরা ঠিক স্যাটিসফাইড নই। আমি সরেজমিনে দেখতে চাই। ওখানকার ইলেকশন সেক্টর অফিসারের সঙ্গে অলরেডি কথা হয়েছে। ওরা যা বলছেন আদৌ সেগুলো কার্যকরী হচ্ছে কিনা সেটা। থ্যাংক ইউ। গন্ডগোল খবর তো গতকাল হচ্ছিল বিভিন্ন জায়গাতে, নানা রকমভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। উত্তর হাওড়ায়, লিলুয়ায়, এই সমস্ত জায়গায়, কিছুটা হলেও পাঁচলাতে। কিন্তু মানুষ বেরোচ্ছেন, মানুষ বেরোবেন। আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মতামত প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন, এবং সবাই বেরিয়ে আসুন, ভোট দিন। ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার, এর প্রয়োগ করুন। নানারকমভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। উত্তর হাওড়ায়, লিলুয়ায়, এই সমস্ত জায়গায়, কিছুটা হলেও পাঁচলাতে। কিন্তু মানুষ বেরোচ্ছেন, মানুষ বেরোবেন। আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মতামত প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন, এবং সবাই বেরিয়ে আসুন, ভোট দিন। ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার, এর প্রয়োগ করুন। ওদিকটা চল। বুমটা ঢোকাবে না, মোবাইলটা সরো, মোবাইলটা সরো। একটা শট নিয়ে চলে যাবো। আমার হয়ে গেছে, তো লাইভে যাবে। হ্যাঁ, নেই, সোজা একটু সামনে আমার কিচ্ছু। চলো লোগো, চলো।